আচ্ছা, আজকে আমরা আইডি কার্ড ডিজাইন করবো। আইডি কার্ড ডিজাইন তো আমরা আগে করি নাই, তাই না? আজকে আমরা আইডি কার্ড ডিজাইন করবো। তো ওখান থেকে রেকর্ডিং অন করছে, হ্যাঁ। সো আইডি কার্ড ডিজাইনের জন্য আমরা এখান থেকে ইঞ্চিসটা সিলেক্ট করে নিব, যেহেতু আমরা ইঞ্চিসে ডিজাইনটা করব। আর এখান থেকে আমি একটা সাইজ নিয়ে নিতেছি। আমরা উইথ নিব হচ্ছে 2.125। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কি বলেন সাইজ। ঠিক আছে, আমি যেটা দিতেছি এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ। এমনিতে কাস্টমার অনুযায়ী, ক্লায়েন্ট অনুযায়ী সাইজ, যে কোনো ডিজাইনের সাইজে একটু পার্থক্য হয় যদি স্পেসিফিক কোনো সাইজ তারা দিয়ে দেয়। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি একটু পার্থক্য হইতে পারে। এমনিতে স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে এটা ইউজ করা হয়, অথবা আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন যে আইডি কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কোনটা। এক এক জায়গায় এক এক রকম দিয়ে থাকে। আইডি কার্ড আসলে এক এক ধরনের সাইজ হয়ে থাকে, তবে এটা আপনারা অফিসিয়াল মানে অফিসে যে আইডি কার্ড গুলো ইউজ করা হয় মোটামুটি এই সাইজের ইউজ করা হয়। ঠিক আছে, আর হাইট দিব আমরা 3.375। ঠিক আছে, এবং ওরিয়েন্টেশন এটাই থাকবে, কারণ আমাদের হাইট যেহেতু বড়, সো ওরিয়েন্টেশনটা আমাদের আহ, মানে পোর্ট্রেটেই থাকবে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। সো যদি বাইনি চান্স এটাতে চলে যায় তাহলে এটাতে দিয়ে দিবেন। ঠিক আছে, এবং আর্ট বোর্ড আমরা দুইটা নিয়ে নিব, কারণ আমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট দুইটা দুইটা ডিজাইন করবো। সো আমি একটাতেই দুইটা নিয়ে নিব। ব্লিড 0.125, আমরা 10 ইঞ্চ পর্যন্ত আমরা 1.25 রাখতে পারি, এটাতে সমস্যা হয় না। দেন সিএমআর কে রাখবো, যেহেতু প্রিন্টের জন্য থাকবে, এবং এটা যা আছে তাই। ম্যাম, এবং একটা কথা ছিল। ওই বলেন। ব্লিড যেটা দেয়া আছে 0.125 ইঞ্চ, এটা আমরা কাজ করার পর কি তুলে দিলে সমস্যা হবে? কাজ করার পর তুলবেন কিভাবে? এটা তো থাকবেই। এটা আবার সেট আপ করা তো যায় ইলাস্ট্রেটরে। হ্যাঁ, মানে তুলবেন কেন? তুললে তো আপনার ডকুমেন্ট প্রিন্ট করতে প্রবলেম হবে। প্রিন্ট করতে এখন ওইটা থাকলে তো আমার ওই ওই জায়গাটা সাদা অংশ চলে আসে সেভ করার পর। এই যে ব্লেডটা থাকলে জি জি কাজ করার পরে আপনি কাটে দিলে সমস্যা নাই। এটা তো আপনি মানে বুঝেই কাজ করছেন, সো এটাতে প্রবলেম হবে না। জি জি এখান থেকে আমি একটু কাটে দিই, যখন লাগবে আমি নিয়ে আসবো না। ঠিক আছে, এই যে আমার হইতেছে দুইটা কি বলে আর্টবোর্ড চলে আসছে। ঠিক আছে, এটার আমি এগুলোর সাইজ নিয়ে নিতেছি। আমি আজকে সাদা কালারের মধ্যে কাজ করবো, তো সাইজটা আরেকটু ডিফাইন করা লাগবে। তার জন্য আমি কিন্তু একটা কি নিলাম, রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে এটারে জাস্ট কভার করে দিতেছি। ঠিক আছে, স্ট্রোক আমরা নান করে দিব। দেন ম্যাম, আমরা আর যখন দুইটা আর একটু গ্যাপ রাখা যাবে না হ্যাঁ, আপনি চাইলে চাইলে? চাইলে পাবেন। কিভাবে করব? এটা হচ্ছে নিউতে যাবেন, এখানে যখন ফাইলটা নিবেন, ধরেন জি আমি একটা ফাইল নিতেছি, এখান থেকে অবশ্য দিবেন হয়তো। আহ, এটা দিলে হয়তো ক্রিয়েট হয়ে যাবে নতুন করে। এটা সেটিংস আছে, যখন নতুন করে নিবেন ফাইল তখন ওইখানে দেখায় মোর সেটিংস নামে একটা অপশন থাকে। এই যে এখানে দেখছেন মোর সেটিংস আছে না, জি এখানে আপনি চাইলে এই যে স্পেসিংটা একটু চাইলে বাড়ায় দিতে পারবেন। ঠিক আছে, জি ওকে। আমি এখানে একটা শেপ নিছি, দেন আমি যাব অবজেক্টে। অবজেক্টে যাওয়ার পর এখানে পাতে যাব। পাতে যাওয়ার পর আমি এখানে অফসেট পাতে যাব। ঠিক আছে, যাওয়ার পর এখানে মাইনাস, আমারটা দেয়াই আছে এখানে মাইনাস, মানে ওই যে আগে কি করছিলাম মনে হয় কোনটার জন্য রয়ে গেছিল। তো এখানে -0.25 ইঞ্চ আমরা দিয়ে দিব। ঠিক আছে, প্রিভিউটা অন রাখবো, এই যে দেখেন এখানে ব্লিকটা দিয়ে দিছে -0.25 এন্ড ওকে। এই যে, এবং এটার আমি কি করব, মেক গাইড করে দিব, মানে লক করে দিব এখানে মেক গাইড। এই যে এটা আর নড়াচড়া করবে না। এবং আমি যে আর্টবোর্ডটা নিছিলাম, অর্থাৎ রেক্টেঙ্গল যে নিছিলাম, এটা আমি কি করব, প্রিন্টের এই যে এখান পর্যন্ত নিয়ে আসবো। অথবা আপনি চাইলে ডিলিট করে নতুন করে নিতে পারেন, এটাতে আমার কোনো প্রবলেম না। এটা জাস্ট আপনার প্রিন্টে যতটুকু কাটবে এতটুকুই আর কি কাগজটা, এই যে এখান থেকে এখান পর্যন্ত কাটা ফেলবে না, এটাই জাস্ট, আর কিছু না। ডিজাইনের সুবিধার্থে করা হয় এরকমটা। আচ্ছা, যাই হোক। সো এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। আমি ব্যাকগ্রাউন্ডটা লক করে দিতেছি Ctrl+2 এটা দিয়ে। প্রিন্টের পর কি কাটা পড়ে এই অংশটা? হ্যাঁ, এই যে এতটুকু ফাঁকা আছে না, এটা কাটা পড়বে আর কি, প্রবলেম না। এটা আপনি
ডিজাইনের ক্ষেত্রে দিলে ভালো হয়, মানে ডিজাইনটা দেখতে বোঝা যায় যে অ্যাকচুয়ালি কতটুকু যাইতেছে। এটা কাটা পড়ে যাবে, এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা কাটাতে হবে প্রিন্টের জন্য। এখন আমি যদি ডিজাইন করি, ওই ভিতরের অংশে এক কালার বাইরের অংশে আর এক কালার হলে সমস্যা না? ভিতরাংশে এক কালার বলতে আপনি যখন ডিজাইন করবেন পুরোটা প্রিন্টের, নিয়ে, আচ্ছা পুরোটা নিতে হবে? হ্যাঁ জি জি। পুরোটা নিতে হবে, বা এখান থেকে নিলেও সমস্যা নাই, আপনার তো এটুকু এখানে তো এইটুকু আবার যদি আমি পুরাটা নিতে যাই তাহলে ওই যে কালো আর্টবোর্ডের কালো যে স্কোয়ার দাগটা আছে হুম, ওইটা দেখা যায় সেভ মানে করার সেভ করার পরে আর্টবোর্ডের দেখা। কালো দাগটা। জি। আচ্ছা, তো এটা আপনার আপনার ইয়াতে হয়তো কোনো প্রবলেম করে, সমস্যা নেই, এটা প্রিন্ট করলে পরে এইটুকু কেটে ফেলে দিবে, এটাতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে, এটা নিয়ে তো মাথা জি। ঘামানোর প্রয়োজন। আচ্ছা, তো আমি তো আমার এটা পিছনে একটা হোয়াইট কালারের আমি নিছি, এটা কিন্তু আমি নিছি, এটা রেক্টেঙ্গুলার কালার, এটা লক করা আছে আপাতত, এটা নেওয়াই আছে। সেটা আমি হোয়াইটের উপরে আজকে ডিজাইনটা করবো, আহামরি তেমন কিছু করবো না। আমি এখান থেকে পেন টুলটা নিয়ে নিতেছি, ঠিক আছে, পেন টুলটা নিয়ে জাস্ট এখান থেকে আমি আহ, বেশি বড় করবো, মানে এখানে দিলাম, দেন এমনি একটু তার করে দেবো, সেটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে এখান থেকে, দেন একটু তারা করে দিলাম, দেন জাস্ট এটা আমি কি করে দেবো, বন্ধ করে দেবো, ঠিক আছে। এটার কালারটা আমি দিয়ে দিতে পারি এখান থেকে, আহ এটার মধ্যে করলাম কালারটা, প্যানেলটা নিয়ে আসি, এটা আর যদি করে দিই কি অবস্থা, একটু আমি লাইট কালার করবো, এটা একটু আমার কাছে ডার্ক মনে হইতেছে, গাঢ় সবুজটা আমি করতে চাইতেছি, এরকম, ঠিক আছে। এবার একটু আমি এডিট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এরকম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এইটা হইতেছে আমাদের টেক্সট জোন, ঠিক আছে, এই যে আমি ব্লিডটা দিলাম, এটা আমি বলি না, এটা হচ্ছে আমাদের টেক্সট জোন, যেটা এটার ভিতরে আমাদের টেক্সটটা থাকবে। আর এটা হচ্ছে যে ডিজাইনের জন্য টেক্সট জোনটা কিন্তু একটু খেয়াল করে রাখবেন, একটু ছোট করে দিতেছে, এটা আমার কাছে একটু বেশি বড় মনে হইতেছে, আমি এতটুকু রাখলাম, ঠিক আছে। আচ্ছা, দেন আমি আবার পেন টুলটা নিলাম, নিয়ে এখান থেকে এতটুকু এটার একটু জুম করে নিই, এতটুকু, দেন এখান থেকে আমি জাস্ট এতটুকু দিলাম, এটার ফিলটা আমি নান করে দিব, ঠিক আছে, এরকম। স্ট্রোকটা আমি একটু বাড়াই দিব, এখান থেকে স্ট্রোকটা একটু বাড়াই দিব, এতটুকু, ঠিক আছে, এরকম রাখলাম আমি, কর্নার গুলো একটু রাউন্ডেড করা যেতে পারে, ঠিক আছে, এরকম। So, আমি এরকম করে দিলাম, পরে ফ্লিপিং মাছ করে নিব না, সমস্যা নাই, ঠিক আছে, তো একটু বড় টাইপের। আমি কিন্তু আমার যে কিবোর্ডের অ্যারো দিয়ে কাজটা করতেছি, ঠিক আছে, অ্যারো দিয়ে কাজটা আমি করতেছি, এরকম।
এটারে যদি একটু কপি করি বা আমি যদি এখান থেকে লাইন টুল নিই, শিফটে ক্লিক করে আমি এখান থেকে জাস্ট, না লাইন টুল না, আমি একটা কাজ করি এখান থেকে পেন টুলটাই নিই, এখানে একটা ক্লিক করব, এখানে একটা দিব, দেন এটা আমার ইয়াতে আছে, রাউন্ডেড আছে, যেহেতু এখানে রাউন্ডেড সিলেক্ট করা, দেন আমি একটু বাঁকা করে এখানে এটারে ক্লিক করবো, দেন এখানে, দেন এটা লক করে দেবো। ঠিক আছে, আমি ফিলে রাখবো, এটার কালারটা আমি একটু চেঞ্জ করে নিই, এটার কালারটা আমি দিব ব্ল্যাক এর মধ্যে রাখবো আমি এটা। আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতেছেন সবাই? জি শুনতেছি ম্যাম। আচ্ছা, সো এরকমের মধ্যেই রাখবো আমি ডিজাইনটা, দেন এখানে একটা কিছু করা যেতে পারে, এই রেক্টেঙ্গুলারটা নিলাম, নিয়ে জাস্ট এখান থেকে আমি একটা, সরি, এখান থেকে আমি ম্যাম আমার ক্লাস করতে ইচ্ছে করতেছে না, অনেক মাথা পেন করতেছে। বেশি সমস্যা হলে চলে যান, পরে রেকর্ডিং দেখে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এটা নিয়ে নিই, কালারটা নিয়ে নিই, কালার কোডটা নিয়ে নিই, এবং এটার আমি ব্যাকে নিয়ে যাব, আর এক স্টেপ ব্যাকে নিব, ওটা ব্যাক ফরওয়ার্ড দিব, হলো না কেন, সরি, এটা দিয়ে দিব। ঠিক আছে, একটু এটা একটু সরা দিতে পারি, এই কর্নারটা একটু আমি বাঁকা করে দিব, জাস্ট এমনি মিলাই দেবো, এটা সিলেক্ট করা লাগবে, জাস্ট এমনি মিলাই দেবো এবারে। ঠিক আছে, এন্ড এইটার আমি এখানে নিয়ে আসবো এইভাবে। ওকে, ওকে, সেরকমই থাকবে, তা একটু বড় করে নিই আমি যদি, ওকে, শেপটারে সমান রাখলে ভালো হতো, একটু সমানই ভালো হতো মনে হতেছে, এমনি ভালো লাগতেছে না। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে এরকম, মোটামুটি এরকমের মধ্যে আমি রাখবো আমার ডিজাইনটা। দেন একটা লোগো লাগবে আমাদের, আমি লোগো, লোগো আমাদের আছে নাই মনে হয়, আমি লোগো একটা ডাউনলোড করে নিই, ঠিক আছে? এটা আসছে নাকি না? উম, কি লোগো নেওয়া যায়? লোগো নিলেই হবে, তো না, এখান থেকে মিস্ট্রেসে দিব, দেওয়ার পর এক্সপান্ড, এবং এটা ধরে জাস্ট এটাতে ক্লিক করা, আচ্ছা এটা আনগ্রুপ করা লাগবে, আনগ্রুপ, দেন এটারে ধরে আমি ডিলিট করে দিছি আর কি, জাস্ট এটা ধরে ডিলিট করে দিছি। এন্ড এইটাতে চাইলে আমরা কালার দিতে পারি আমাদের পছন্দসই, যদি কি বলে গ্রেডিয়েন্ট ইউজ করতে চাইলে সেটা আমরা ইউজ করতে পারি। আমি এটার কালার এটার সাথে সামঞ্জস্য রেখে করবো, এখান থেকে আমরা কাইটে দিই, আমি কালারটা এটার মধ্যে রাখি, ঠিক আছে? আমরা লোগোর সাথে সামঞ্জস্য রেখে ডিজাইনটা করবো সবসময়, কালার ডেফিনেশন সবকিছু ঠিকঠাক থাকে আর কি। তো আমি এটা একটু ছোট করে দিই, এন্ড এটার এখানে নিয়ে আসি,
কোম্পানিটার নাম দেওয়া লাগবে, বলেন তো কি কোম্পানি দেওয়া যায়, নাম, কোম্পানির নাম কি দিব? এটা গ্রুপ করে নেই, এটা গ্রুপ করে নেই, এটা গ্রুপ করে নিই, ঠিক আছে। কোম্পানির নাম দিলাম, কি দিলাম, গ্রাফিক্স লিখে দিই, কি আর ভাববো এখানে। এখানে লিখে দিলাম আমি গ্রাফিক্স, গ্রাফিক্স। চাইলে ফন্টটা একটু চেঞ্জ করে দেওয়া যেতে পারে, এখানে ক্যারেক্টারটা এখানে আছে, এখান থেকে আমি একটা ফন্ট দেখছিলাম কেমন চলে, এটা না, এরকম এটা থাকে, তাই আমি এটাকে আমি একটু ছোট করে দিই, এটা ব্ল্যাকই রাখবো আমি, এখানে বসাই দিলাম। নিচে ছোট করে চাইলে অন্য কিছু মানে কিছু ডেফিনেশন দেওয়া যেতে পারে, অল ক্লিক করে এটা আমি নর্মালে রাখবো, এটা রাখবো আমি, এখান থেকে আমি এটাতেই থাক। কিছু লিখে নিয়ে নেবেন যদি কোনো ধরনের ইয়ে থাকে আর কি। ঠিক আছে, ধরেন এইটাই হচ্ছে আমাদের লোগো, আমি নিচের লেখাটা একটু হালকা কালার করে দিলে ভালো হতো, শিফট এন্ড শিফট, ওগুলোর অপাসিটি কমাই দিই, এটা অপাসিটি কই, এই যে এখানে, ওকে, আচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লোগো, এবং আমাদের একটা ইমেজ বসাতে হবে, সো ইমেজটা আমি রাউন্ডের মধ্যেই রাখবো, এখান থেকে ইমেজটা নিলাম এন্ড শিফট ক্লিক করে এখানে একটা আমি একটা রাউন্ড নিয়ে নিলাম, জাস্ট রাউন্ড, এত করে থাক, বেশি বড় ইমেজ হয় না অ্যাকচুয়ালি, সেটার একটু অ্যালাইন করে নিই, ঠিক আছে, ওকে। তো এখানে একটা ইমেজ আমাদের লাগবে, আমাদের মনে হয় একটা ইমেজ আছে তাই না, এটা আমি কিন্তু একটু রিমার্ক দিয়ে দিলাম, সরি, ফাইলে যাব, এখান থেকে প্লেস এবং ইমেজ, দেখি আছে কিনা, এটা তো দেওয়া যাবে না, একটা প্রফেশনাল ইমেজ লাগবে যেহেতু একটা আইডি কার্ড, এটা এটা দিতে পারি, ঠিক আছে, তাই আমরা এখানে যাব, ঠিক আছে না? আচ্ছা, এটা একটা ডিজাইন করা যেত, আমি একটা ইলিপস নিলাম, এখান থেকে অল এন্ড শিফট ট্র্যাক করে জাস্ট বাইরের দিকে একটু, তারপরে একটু মিডলে যায় নাই, এটা এখান থেকে আমি সবকিছু নাল করে দেবো, স্ট্রোকটা এখান থেকে ওয়ানেই রাখবো এবং একটু অ্যাডজাস্ট করার ট্রাই করবো, আর একটু ছোট করবো, এত বড় না। উম, যখন অল্ট এবং শিফট ক্লিক করে ইয়াটা নিবেন তখন একটু সেন্টারটা বুঝে নিবেন, ঠিক আছে, কারণ সেন্টারের কারণে প্রবলেম হয়ে যায়। সরি, আচ্ছা,
ক্লিক করে জাস্ট ঠিক আছে। ঠিক আছে, এটা আমি কালার আমি নিয়ে নিতেছি কোনটা, এখান থেকে এই কালারটা। ঠিক আছে, ওকে। তাহলে একটু ছোট করতে পারি, যদি বেশি বড় মনে হয় রাখবো এটারে জাস্ট শিফটে ক্লিক করে আমি একটু ছোট করে দিলাম। কি ব্যাপার, শিফটে ক্লিক করার পর এরকম হইতেছে। কখন যে কি প্রবলেম করে থাকবেন। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের ইমেজ। আচ্ছা, আইডি কার্ডে কি কি ইনফরমেশন থাকে বলেন তো কেউ একজন। কেউ একজন বলেন কি কি ইনফরমেশন থাকে আমাদের আইডি কার্ডে। আপনারা কি আমার কথা শুনতেছেন না? রেসপন্স করেন, না করলে বুঝবো কেমনে। হ্যালো, ম্যাম শোনা যাচ্ছে? কি অবস্থা, আপনারা সবাই কি ঘুমাই গেছেন নাকি? না ম্যাম, হ্যাঁ বলেন, আইডি কার্ডে কি কি। এতক্ষণ বুঝতে পারি না। আইডি নাম্বার থাকে, হ্যাঁ তারপর সবার নাম প্রথম। থাকে। আচ্ছা, তো আমি নামটা লিখে নিই, ওনার নাম কি দিব? লরিয়া মির্জামি রাখবো? এটাতেই থাক, ঠিক আছে, এটাতেই থাক। এটার ফন্ট, ফন্টটা একটু চেঞ্জ করে দিই, আমি ফন্টটা একটু ফর্মাল একটা ফন্টে নিব। তো এখান থেকে ফন্টটা আমি নিব হচ্ছে লেটো অথবা ওপেন সেন্স, যাই আমরা নিই, এখান থেকে লেটো আমি বোল্ডে নিলাম, ঠিক আছে, ওকে। লোরিয়াল এক্সামটা ভালো লাগতেছে না নাম হিসেবে, তাই না? থাক। জি, আপনি একটা আচ্ছা, কোনো নাম দেন না। হ্যাঁ এটা কেমন যেন লাগতেছে। কি নাম দিব রে বাবা, কিছু লিখতে গেলে একদম মাথায় কিছুই আসে না। আহ ফাতিহা। কি দিব, ফাতিহা কি দিব, কি বলছি? দিদা। ফাতিহা, ওকে। আমরা সবটা ক্যাপিটালে রাখবো, ফাতি, ঠিক আছে। আচ্ছা, আমরা নামটা একটু অ্যালাইন করে দিব, এখান থেকে অ্যালাইনে যাব এন্ড অ্যালাইন করে দিব, ঠিক আছে, এবং নিচে নামাই দিব একটু। ওকে, এটা হচ্ছে ফাতিহা আহমেদ নামের আইডি কার্ড। 12 এ আছে, মোটামুটি ভালোই আছে, চাইলে একটু কমা দিতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। এন্ড আমরা নিচে কি লিখবো, আমরা নিচে লিখবো হইতেছে আমাদের কি আহ, কি বলে কাজের, মানে কি কাজ করে সেটা আর কি, টাইটেলটা লিখবো। তো সে একজন ডিজাইনার, তো আমি এখানে লিখে দিলাম সে একজন গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক বড়াতে দেবো এখান থেকে, গ্রাফিক ডিজাইনার, ডিটা বড়াতে দিব, ঠিক আছে, এখান থেকে ডি বড়াতে, এবং এটাকে ছোট করে দিব আমরা, মোটামুটি 8-9 এরকম, ঠিক আছে, একটু ছোট করতে পারি, তেরা হয়ে গেছে না। আমার শিফটে এখন উল্টাপাল্টা কাজ করতেছে, আমি বুঝতেছি না। এটার কি করে দিব আমরা, ফন্ট বোল্ডে রাখবো না, আমরা রেগুলার করে দিব, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনার, এটা আমি এলাইন করে দিই একটু এখান থেকে। ওকে, কালারটা আমরা চেঞ্জ করে এটা দিয়ে দিব, মানে কালারটা দিয়ে দিব এখান থেকে, হয়ে গেল, এখান থেকে এটা দিয়ে দিব, ঠিক আছে, ওকে। মোটামুটি ব্ল্যাক এবং এই কালারের মধ্যে আমরা ডিজাইনটা রাখতেছি। তারপরে আমাদের থাকে অনেক সময় কোড টোড থাকে, আমি সঠিক আইডি কার্ডের ইয়েটা চাই না, এটাতে ইনফরমেশন কি বলে, ইনফরমেশনটা দিয়ে দেয় ওখান থেকে। সো বেশিরভাগ সময় কোড থাকে, ব্লাডের ইয়েটা থাকে, ফোন নাম্বার থাকে, ইমেল থাকে, আর আর তো কিছু থাকে না, তাই না? ধরুন আমরা এখান থেকে কোড দিলাম একটা, দেন এটাকে জাস্ট আমরা আগে ঠিক করি, দেন আমরা করতে পারবো, সমস্যা নেই। আহ, মোটামুটি এটা সমান করে রাখতে পারি, এখান থেকে এটা একটু ছোট করে দিই।
আরেকটু ওকে। দেন আমরা এখানে এটার সাথে করে এখানে দিতে পারি কি কোলন। কোলন তো দেওয়ার পর এখানে আমরা দিতে পারি, এখানে লিখতে পারি কি কোড নাম্বার দিতে পারি, যে কোনো কিছু কোড নাম্বার বা কিছু একটা দিয়ে দিলাম আমি। এমনি এগুলো ইনফরমেশন ইয়া থেকে দিয়ে দেয়, সো তো তাই নেওয়ার কোনো কারণ নেই। এটা এখানে নিয়ে আসি এবং সাইজটা আমি মোটামুটি এটা সমান করে দেব। ঠিক আছে, এরকম। দেন পুরোটা সিলেক্ট করে কপি করবো এখান থেকে অল্ট কন্ট্রোল পি, চারটা দিব আমরা। এটাতে দিব কি, এটাতে দিব আমরা ক্লায়েন্ট দিব সবার নিচে। ঠিক আছে, এখানে আমরা অবশ্যই এটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে আপনি কি কি দিতে চাইতেছেন। এখানে দিতে পারি ফোন, ফোন দিতে পারি আমরা, বড়াতে দিব। এখানে বলা হবে PHON ফোন। আচ্ছা, এটা একটু বড় তো যার কারণে এরকম স্পেস দিয়ে দিব, সমস্যা নাই। স্পেস ওকে। আমরা এখানে স্পেসটা একটু রাখা, এটার এখান থেকে এরকম রাখতে পারে। আমরা একটু স্পেস বাড়াই দেবো, যেহেতু লেখা অনেক সময় বড় বড় থাকে, তো স্পেসটা আমাদের প্রয়োজন। উল্টা পাল্টা যেটা সব কাজ করতেছে। ঠিক আছে, এখানে আমরা লিখবো ফোন। ওকে। দেন আমি এটা ম্যানুয়ালি দিয়ে দিতেছি, কারণ হতেছে দুটো অ্যাডজাস্ট করা ছিল তো, যার কারণে এটা স্পেসটা মানে বাড়ানোর ফলে এটা চলে যেতেছে। তো আমি এটা এখান থেকে কেটে দিব, এইটারে কেটে দিব, খুলনটা ম্যানুয়ালি দিয়ে দিব, এটা সমস্যা হবে না। এটারও সেম করবো, আমি এখান থেকে কেটে দেবো, কারণ দুইটা অ্যাডজাস্ট করার কারণে এখানে প্রবলেম করতেছে। তো কোনটা আমি এই ব্যাপারটা তো প্রবলেম করতেছে না। এখান থেকে এটাকে কপি করি, তাহলে সমান আসবে। এই রে আমার
কাজ সব উল্টাপাল্টা হইতেছে। মোটামুটি এরকমের রাখবো আমি। দেন এটার এখানে এসে বসাই দেবো, বা এরকম ফোনের বরাবর। ঠিক আছে? ম্যাম ওয়ার্ডে কাজ করে, এখানে বসাই দিলে হবে না? হ্যাঁ হবে, আপনি কপি করে জাস্ট বসাই দিবেন। আমি বুঝতেছি না আমার এটাতে এত প্রবলেম করতেছে কেন। কপি করে না জাস্ট বসাই দিবেন, তাইলে হবে। আর কোলনটা আলাদা দিবেন, ঠিক আছে? একসাথে কোলনটা দিতে যাবেন না, তাইলে লিখতে গেলে যদি এখানে লিখেন আর কি, তাহলে প্রবলেম করবে, কারণ দুইটা তো অ্যাডজাস্ট করা থাকে, স্পেসিং এ প্রবলেম হয়ে যায়। রোলার নিচে কন্ট্রোল আর এখান থেকে রোলারটা আমি একটু বসাই দিই, জাস্ট স্পেসিংটা ঠিক রাখার জন্য। ঠিক আছে, এটা মেক দেট হয়ে গেছে। এটা সরাই দিই। আচ্ছা, দেন কোলনটাকে কত করতে পারি আমরা? অল্ট জুম করে নিই, তাহলে সিং সাইজে আসবে আর কি। কন্ট্রোল ডি দিছি জাস্ট, আর কিছু না। ঠিক আছে? সো এটা হচ্ছে এরকম। এখানে এখানে দিতে পারি কি ব্লাড, দিতে পারি এখানে BLO, ব্লাড। ব্লাড কি ডবল হবে তাই না? এখানে ডবল হবে। এখানে দিতে পারি আমরা ইমেল। ইমেল, ঠিক আছে। জাস্ট চেঞ্জ করলে হবে। এখানে ফোন যা আছে তাই মনে করো, ফোন এটাই আমি দিয়ে দিলাম। ব্লাড বি পজিটিভ, বি পজিটিভ। ঠিক আছে। ইমেল your your ইমেল। ইমেল যদিও বড় হাতের হয় না, gmail.com। ঠিক আছে, এটাই মনে করেন আমাদের ইমেল। ফোন নাম্বার যা আছে তাই এরকম। আচ্ছা, এটা আমি একটু লক করে দিই। হ্যাঁ, ব্যাটারি একটু লক করে দিই। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি ইনফরমেশন। নিচে মানে একটা কাজ করে আমি একটু রেগুলার একটু নিচে নিয়ে আসি। সেন্টার নিলে কি হয় দেখি, এখান থেকে আমার লাইনের ইয়েটা ডিভাইড করে নেই। মোটামুটি আমি এরকমের মধ্যে রাখলাম। আচ্ছা, আমার নিচে একটু ডিজাইন করা লাগবে। উপরে যে ডিজাইনটা করছি সেম আমি নিচে একটু নিয়ে আসবো। তাহলে এটা কপি করতে পারি, এখান থেকে এই জায়গাটা আমি কপি করে নিতে পারি এখান থেকে। ন্যাশনাল আইডি কার্ড নাম্বার হবে মনে হয়। আচ্ছা, ওটা সমস্যা না, ওটা ইনফরমেশন আপনাকে আপনার ক্লায়েন্ট বলে দিবে। সো ইনফরমেশন নিয়ে তো মাথা ব্যথার কোনো প্রয়োজন না, আমি এটা একটু করে দিতেছি। ওকে, সো আমি এরকমই রাখবো ডিজাইনটা, এরকম থাকবে জাস্ট। পরে ক্লিপিং করে নিই, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার একটা বেসিক একটা ইনফরমেশন যা থাকে। আর বাকি আমাদের কিছু ইনফরমেশন থাকে, অর্থাৎ কিছু লিখে দেয় তারা, টার্মস এন্ড কন্ডিশন থাকে, টুকটাক কিছু তারা লিখে দেয় যে এটা করবেন না ওটা করবেন। তারপরে যদি হারায় যায় তাহলে ওটা দেন। আর একটা থাকে হতেছে আমাদের কি থাকে, জয়েন্ট ডেট থাকে, তারপরে আপনার এক্সপায়ারি ডেট একটা থাকে, তাই না?
সো জয়েন্টে দেখো এক্সপায়ারি ডেট আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। আপনি যদি চান এখানে লিখতে দিলে এখানে লিখতে পারেন, আমি ব্যাক পার্টে লিখে দিব। অথবা এখানেও লিখতে পারি। আচ্ছা, এটা পরে দেখবো না যে কোন জায়গায় লিখতে পারি, রাইট? সো এটার জন্য আমার সেম করা লাগবে, যেহেতু আমার ডিজাইন তেমন একটা কপি করার প্রয়োজন নাই, আমি এখানে ম্যানুয়ালি করে নিতেছি, আগের মতো করে নিতেছি। এখান থেকে আমি রেক্টেঙ্গুলার নিলাম, দেন অবজেক্টে যাব, পাতে যাব, অফসেটে যাব, দেন যা আছে তাই। ওকে, অর্থাৎ -2.5 যেটা আর কি আমার তো ছিল। And, তারপরে এই যে আমাদের এটা, এটার আগে, আচ্ছা এটার আগে আমি কি করি, লক করে দিই, এখান থেকে নেগলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেন এটার আমি শিফট চেপে একটু, চাইলে এটা ডিলিট করে নিজে নিয়ে নিতে পারেন, তাহলে একটু ইজি হয়। নিয়ে নিতেছি এমনি, আমার মাউস আজকে উল্টাপাল্টা কাজ করতেছে। একটু বেশি করে গেছে। ওকে, কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে দিলাম, রাইট? দেন আমি এখানে এই ডিজাইনটাই আমি কি করব, এখানে একটু বসাই দেবো, এইটা বসাই দেবো পুরাটা। সো আমি এই পুরাটা আমি কপি করলাম, অল ক্লিক করে এখানে নিয়ে আসলাম, এটা দেখে চলে গেছে। দেন এটা আমি ঘুরাই দিব, এখানে না বসাই দিলাম, ঠিক আছে। এরকম একটু নিচে নামাই দিই। সো একটা গ্রুপ ছিল না, সবটা সিলেক্ট করে দেন নিচে নামাই দিই, ঠিক আছে। এটা হচ্ছে আমার বেসিক ডিজাইন। দেন আমি এখানে আমার যা লেখা প্রয়োজন, টার্মস এন্ড কন্ডিশন যদি তারা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি টার্মস এন্ড কন্ডিশনস, কন্ডিশনস সি কোথায়, কন্ডিশনস, ঠিক আছে। আমি এগুলো ছোট করে দেই একটু, ওকে। মিডলে নিয়ে আসবো, এখান থেকে ওকে। কালারটা আমি চেঞ্জ করে দিতেছি, কালারটা আমি দিয়ে দিব হচ্ছে এটা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার টেক্সটের ভিতরে নিয়ে আসতে হবে অবশ্যই, আমার টেক্সট জোন আছে তাই না, আমাদের এই যে লিঙ্ক যেটা আমি করছি এটা হচ্ছে আমাদের টেক্সট জোন। সো এটা মনে করে এটার ভিতরে সবকিছু লিখবেন অবশ্যই, ওকে। দেন আমি নিচে লিখতে পারি কি আমাদের আচ্ছা এটা একটু বোল্ড করে দিই তাই না, টার্মস এন্ড কন্ডিশন যেহেতু, সো এটা একটু বোল্ড থাকা ভালো। এখান থেকে আমি বোল্ড করে দিলাম, ওকে। আচ্ছা, নিচে একটা পয়েন্ট দিতে পারি আমরা, জাস্ট নর্মাল, আমি এখানে দিলাম, এটার ফিল থাকবে হচ্ছে এটা, ঠিক আছে, সমস্যা নেই। এন্ড দেন এটার আমি ধরে অল এন্ড শিফট ক্লিক করে নিচে একটা কপি করলাম, যে সমস্যা হতেছে আমি বুঝতেছি না। মোটামুটি এখানে আমি নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কিছু লেখা প্রয়োজন, তো লেখাগুলো আমরা ডামি মানে লরিয়াল মিউজিয়াম থেকে কপি করে নিয়ে আসবো। জাস্ট তো করার জন্য এখান থেকে লিখবো কি লোরিয়াল মিউজিয়াম, কি আসছে কি ব্যাপার, লোরিয়াম বানানটা আমি এখানে ভুল আছে, হ্যাঁ, যে এ হবে না আর কি,
এখানে হবে না, সমস্যা নেই, আসছে নিচে। এখান থেকে আমি জাস্ট দুটো লাইন এখান থেকে ফটো করে নিয়ে নিলাম। মাউস ধরেন এতটুকু নিলাম, কন্ট্রোল সি, এবং এখানে এসে কন্ট্রোল ভি। এটা অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করে নিই, ক্লিক করে একটু ছোট করে নিই। টেক্সট নিয়ে নেই তো, যার কারণে প্রবলেম হইতেছে। টেক্সটের বক্স নিলে প্রবলেমটা হইতো না। আচ্ছা, আমরা একটা বক্স নিয়ে তারপর কাজ করি, তাহলে প্রবলেম হবে। এখান থেকে আমি এতটুকু একটা বক্স নিয়ে নিলাম, দেন এখানে পেস্ট করে দেবো। এই ব্যাপার। আমার মাউসে অনেক প্রবলেম করতেছে আজকে, আমি বুঝতেছি না কেন। আচ্ছা ধরেন এটা আমি কালারটা এটার মধ্যে রাখবো, সমস্যা নয়, তবে একটু হালকা করে দেবো কালারটা, আমি একদম এরকম রাখবো না। দেন এটা ধরে কপি করে জাস্ট এখানে এনে বসাই দিব। এটা ডিলিট, ঠিক আছে। আচ্ছা, আমাদের টার্মস এন্ড কন্ডিশন আমাদের লেখা প্রয়োজন ছিল, আমরা লিখে ফেলছি। এন্ড দেন এখানে আচ্ছা আমি এগুলো একটু নিচে সরাই দিই, বেশি উপরে হয়ে গেছে এরকম। দেন আমি এখান থেকে কি করতে পারি, এখানে লিখে দিব আমি কি জয়েন্ট ডেট যেটা আমাদের থাকে, ওখানে আমি লিখে দিব কি জয়েন্ট ডেট যেটা থাকে, জয়েন্ট ডেট, জয়েন্ট ডেট। এটা আমি একটু ছোট করে দিব, বেশি বড় হয়ে গেছে, জাস্ট এরকম। দেন এটা আমি এই জায়গায় রাখতে পারি। এটা কালারটা আমি চেঞ্জ করে দিয়ে দিব এখান থেকে, আমাদের এই কালারটা, ঠিক আছে। দেন এখানে লিখে দিব কি জয়েন্ট ডেটে এটারে কপি করতে পারি আমরা, যে কোনো একটা ডেট দিতে পারি আমরা। কি দেওয়া যায়, আজকে তারিখ কত, 7 তারিখ, 7/0 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, চলতেছে তো, রাইট। দেন 2024, এটা হচ্ছে আমাদের ডেট আছে। এখানে একটা কোলন দেওয়া যেতে পারে, তাই না? এখানে আমরা একটা কোলন দিয়ে দিলাম। দেন এটার আমরা কপি করব পুরাটারে, অল ক্লিক করে কপি করে এখানে লিখবো কি এক্সপায়ারি ডেট লিখতে গেলে এখানে এই জায়গাটা একটু সরাইতে হবে। সেম, জাস্ট একটা সামঞ্জস্য রাখার জন্য। ওকে, সো এখানে আমরা লিখবো এক্সপায়ারি ডেট, এক্সপায়ারি বানান কিভাবে, এক্সপায়ারি ডেট হয়েছে, এগুলো একটু সরাই দিন এখান থেকে, এটা সরাই। ওকে, ঠিক আছে। এন্ড পুরোটা একটু বড় হয়ে বেশি নিচে মনে হইতেছে আমার কাছে, এইগুলার একটু ছোট করে দিই, এগুলো বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এই কালার গুলো আমি চেঞ্জ করে কালার মধ্যে করে দিতেছি, এটার কালার দিতেছি এখান থেকে ব্ল্যাক,
কি ব্যাপারটা দেখবেন না? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সপায়ারি ডেট। আর আমরা এখানে কি করতে পারি, একটা কিউআর কোড এনে বসাইতে পারি। কিউআর কোড নিয়ে আসি এখান থেকে। ম্যাম যেদিন জয়েন সেদিন এক্সপায়ার। ও আচ্ছা, সরি, ডেট চেঞ্জ করে নাই। আচ্ছা, করবো না, সমস্যা নেই। কিউআর কোড এখান থেকে একটা নিয়ে আসি আমরা, যেরকম আছে বসাই দিব, সমস্যা নেই। এখান থেকে কপি ইমেজ, এন্ড এখানে না জাস্ট কন্ট্রোল ভি, এখান থেকে শিফট ক্লিক করে এটা এখানে। কিউআর কোডের পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডটা আমাদের প্রয়োজন। এটা থাকলে স্ক্যান সুবিধা হয়, এটা না থাকলে স্ক্যানে আবার প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, সো ইটস ওকে, সাদাটা যদি থাকে। ডেট চেঞ্জ করব। ডেট কি চেঞ্জ করব এখানে? এটারে দিয়ে দিতেছি, না সরি, এটারে আমি চেঞ্জ করে দিতেছি। এটারে আমি দিয়ে দিতেছি 6। ঠিক আছে, 2026, 2 বছরের ডেট আছে এটা। আচ্ছা, কিউআর কোডটা আমরা একটু উপরে উঠাই দিই। এন্ড এখানে থাকতে পারে কি আমাদের কি বলে মালিক বা কিছুর সাইন টাইন থাকে না, তো এখানে আমরা দিতে পারি কি ইয়োর সিনসিয়ারিটি নামে একটা অপশন দিয়ে সাইন রাখা যেতে পারে এখানে। ইয়োর ছোট দিতে হবে বাকিগুলো। ইয়োর এস ই সরি SINC সি আর ETY বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, সিনসিয়ারিটি সিনসিয়ারলি সিনসিয়ারলি হবে আসলে, সিনসিয়ারিটি না, সিনসিয়ারলি হবে, সিনসিয়ারলি। ঠিক আছে, এটার এখানে রাখবো এন্ড ছোট করে দিব। এবং এটা রেগুলার করে দিব, বোল্ডে রাখবো না আমরা। লাইন আমি জাস্ট একটা ড্র্যাগ করে দিয়ে দিব, শিফটে ক্লিক করে একটা লাইন। ম্যাম আমি একটু লেট আছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ। এটা দিব আর একটা এখান থেকে ক্লিক করে দেন এখানে। কি ব্যাপার? আচ্ছা, আমি তো লাইন টুল আছে, তো দিবে কেমনে? এখান থেকে এটা স্ট্রোক টাইম বাড়ায় দিতেছে, এটা লাইন করে গেল। এটা পিছনে চলে গেছে। ঠিক আছে, ইউর সিনসিয়ারিটি এখানে আপনি কি দিবেন? এটা একটু বাড়াই দিতে পারি, লম্বা করতে পারি। ওকে, তো এখানে সাইনটা দেওয়া যেতে পারে, যিনি তত্ত্বাবধায়ক থাকবেন ওনার সাইনটা আর কি। সো এটা হচ্ছে মূলত আমাদের কি বলে বিজনেস কার্ড। দেন আমরা ক্লিপিং মাস্ক করে দিতে পারি। এটা যেহেতু বাইরে গেছে, এটা বাইরে ছিল না, আমরা যখন কাজ করতেছিলাম ডিজাইনের মানে পরে এটা কাজটা করতেছিলাম তখন এটা বাইরে হয়ে গেছে। এটা ক্লিপিং মাস্ক করলে চলে যাবে, কোনো সমস্যা না। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের আজকের আইডি কার্ড। আপনাদের দেখানো ছিল আমার কি বলে ফাইল, ফটোশপের ফাইল এবং ইলাস্ট্রেটরের ফাইল একটা একটাতে কিভাবে ইউজ করবেন, তাই না? এটা দেখানো পরে আমার কথা কি শোনা যায় বা দেখা যাইতেছে সবকিছু? জি আচ্ছা, ম্যাম। আইডি কার্ড, এখানে আইডি কার্ডে তো আর কার কোনো কোয়েশ্চেন নেই, তাই না? ইনফরমেশন গুলো নিয়ে তো চিন্তা করার প্রয়োজন নাই, ওটা বলে দিবে, ক্লায়েন্ট সবকিছু বলে দিবে, ইনফরমেশন লোগো সবকিছু তারা দিয়ে দিবে। আচ্ছা,
এখন ধরেন আমি চাইতেছি কি আমার এই এআই ফাইলটা আমি কি করব, ফটোশপে ওপেন করব, তাই না? এরকম তো আমরা অনেক সময় লাগে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা যাব হচ্ছে ফাইলে, ঠিক আছে? ফাইলে যাওয়ার পর আমরা এক্সপোর্টে যাব, এন্ড দেন এক্সপোর্ট এজ এ যাব। যাওয়ার পর এই যেখানে আপনারটা থাকবে এআই, কই গেল এআইটা, কই গেল? ফটোশপ দেয়া আছে। হ্যাঁ, এখানে ফটোশপের অপশনটা আছে, এই যেখানে পিএইচডি, ঠিক আছে? এটা সিলেক্ট করা থাকবে না, এখানে অন্য একটা কি থাকবে, কি বলে, ফাইল থাকবে। তো আপনার এই যে এখানে আসলে আপনি ফটোশপ পাবেন, ঠিক আছে? পিএইচডি লিখে এই যে এটা কি করবেন, আহ, কি বলে, মানে এটা সিলেক্ট করে দিবেন, এন্ড দেন ধরেন আমি ডেস্কটপে সেভ করলে ভালো হবে দেখাইতে, এক্সপোর্ট দিয়ে দিব আমরা। দেন এখানে যা আছে সব যেরকম আছে এরকমই রাখবো, সিএমআরকে টিএমকে যা যা আছে, দেন জাস্ট ওকে দিব। বুঝতেছে? হয়ে গেছে। এখন আমরা যদি ডেস্কটপে যাই, এই যে দেখেন এটা চলে আসছে। এটা আমি যদি ক্লিক করি, এটা কি আসছে? এই ফাইলের নাম চেঞ্জ করি নাই, দেখা যাক কি এটা। চেঞ্জ করে না ম্যাম, ফাইলের নাম। আচ্ছা, সমস্যা নাই, চেঞ্জ না করলেও প্রবলেম হবে না, দেখা যাক কি হয়। ওপেন হইতেছে। এই যে দেখেন চলে আসছে। Some text layer might need to be updated before they can be used or then okay. আপডেট এখন আমি দিব না, আমি নোতে দিব। আপডেট দিতে গেলে কি না কি হয়ে যায়। এই যে দেখেন এখন এটা হচ্ছে আমাদের ফাইল, ঠিক আছে? যেহেতু আমার আর্টবোর্ড দুটো ছিল, যার কারণে এরকম আসছে। আর্টবোর্ড যদি আলাদা আলাদা করে আলাদা ফাইল করেন তাহলে আলাদা আলাদা আসবে, ঠিক আছে? জাস্ট ফটোশপটা আপনি কি করবেন, সিলেক্ট করে দিবেন, আর কিছু না। এখনো কাজ চলতেছে, এই যে দেখেন কাজ হইতেছে আর। আচ্ছা, সো এটা তো গেলো আপনার ফটোশপ, ঠিক আছে? এখন ইলাস্ট্রেটর মানে ফটোশপ থেকে আপনি ইলাস্ট্রেটরে কেমনে কি করবেন, তাই না? ধরেন আমি এখানে একটা ফাইল নিয়ে জাস্ট আপনাদের দেখানোর জন্য নিউ একটা ফাইল নিলাম, A4 নিলাম, এন্ড কি ব্যাপার, মাউস ক্রিয়েট দিলাম, ঠিক আছে? তারপর এখানে আমি তেমন কিছু করবো না, এখান থেকে আমি শেপটা নিব, এন্ড নিয়ে জাস্ট একটা ধরেন কিছু একটা র্যান্ডম একটা কালার টালার যা আছে তাই আছে, যা আছে তাই এরকম থাকলো। দেন এটা আমি কি করব, কেমনে কি করব, ফাইলে যাব, সেভ এ কপি আছে না, এখানে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর এখান থেকে আমি কই গেল এটা, ইপিএস ফাইলটা, এই যে এটা ফটোশপ ইপিএস যেটা, ঠিক আছে? এই যে দেখেন এই ফাইলটা, এখানে কিন্তু নিচে আরো অনেকগুলো ইপিএস আছে। তো এগুলাতে না আমরা এই যে এখানে যাব, ফটোশপ ইপিএস ফাইল, ঠিক আছে? এটাতে ক্লিক করব, এন্ড দেন সেভ দিব। এবং এই যে এগুলা কিন্তু আনচেক নাও থাকতে পারে আপনাদের, এই যে এরকম থাকতে পারে, ঠিক আছে? তো সবগুলো আমরা চেক করে দিব, চেক করে দেওয়ার পরে ওকে দিব। আশা করা যায় হয়ে যাওয়ার কথা। এই যে হয়ে গেছে। এটার আমি যদি এখন ওপেন করি, এই যে দেখেন এই চলে আসছে, এই যে দেখেন চলে আসছে। যা যা হয়েছে লেয়ার টেয়ার সবকিছু আপনারা এখানে পাবেন, ঠিক আছে? এই যে দেখেন একটা লেয়ার, এখানে যে লেয়ারটা চলে আসছে, ঠিক আছে? বুঝছি আমরা কেমনে কি করব না করব।